আপনারা কি জানেন কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা বিখ্যাত দক্ষিণেশ্বরের কালী মন্দির আজ কত কোটির মন্দির? কিন্তু এর পিছনের ইতিহাসটি তার চেয়েও বেশি অলৌকিক। আজ থেকে 171 বছর আগে 1855 সালের 31শে মে বাংলার 18ই জ্যৈষ্ঠ রানী রাসমণি এই মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন। কাশীতে যাওয়ার পথে মা কালী স্বয়ং তাকে স্বপ্নে দেখা দিয়ে গঙ্গার তীরে এই মন্দির তৈরির আদেশ দেন। প্রায় 60 বিঘা জমির উপর সেই আমলেই প্রায় 9 লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছিল এই নবরত্ন স্থাপত্যের মন্দির। এই মন্দিরেই মা কালীর সাধনা করেছিলেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 1855 সালের 31শে মে ছিল বাংলার 1862 সালের 18ই জ্যৈষ্ঠ। তবে প্রতি বছর মে মাসের 21 বা 31 তারিখের আশেপাশেই এই পবিত্র প্রতিষ্ঠা দিবসটির উদযাপন করা হয়। এই মন্দিরটির প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন গদাধর চট্টোপাধ্যায়, যাকে আজ আমরা সকলেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে জানি। তার নিঃস্বার্থ সাধনা আর মা ভবতারিণীর আশীর্বাদে দক্ষিণেশ্বর হয়ে ওঠে বিশ্ববিখ্যাত এক পুণ্য ভূমি। আজকের এই পবিত্র দিনে কমেন্টে সকলে লিখতে কিন্তু একেবারেই ভুলবেন না, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণীর জয়, জয় মা তারা। ঈশ্বর সকলের মঙ্গল করুন এই কামনাই করি। এমন আরো অজানা ইতিহাসের জন্য অনুষ্ঠিত দিন পঞ্জিকা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি এরকম ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে থাকি, তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অনুশ্রী দে আমার এই পেজটিকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ এই পর্যন্তই থাক, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।